কি হয়েছিল? কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ, বার্থডে। হ্যাঁ, বোনের মেয়েটা বার্থডে ছিল, এর বাড়িতে যাচ্ছিল। হ্যাঁ, তখন 4:30 বাজে। হ্যাঁ, 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নিমন্ত্রণ করে তিনি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলে বোঝায়, কি ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-150 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোষপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোনো রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না যে কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করে যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো বুলি, কাঁতিপাড়ায় বাড়ি, ও পাত্তে এসে আমার সঙ্গে কথা বলছে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। এবার আমরা অনেক 100 মতো ছেড়ে গেছি, ঘরে নেই। আশপাশে চারদিকে খুঁজছি। তা ফুটকারের আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছে। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁড়ে আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, আর পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আমার বলছে দেখো, আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। তা আমরা কী করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসছো, আমি বুঝতে পারছি, আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির, দিবাকর আছে। 4 জনের নাম করে। তাই এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যগুড়ি ঘাটে সরকারের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে। সব কজনা তুললাম। তোলার পর দিবাকর, কবিরকে আমরা খুঁজে পাইনি। না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে এবার একটা বলছি। তা ভালো, এখন আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে নিলে বার করে, তারপর ওর বউ আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো, আমি কি বার করে দিচ্ছি, আমার কেউ মারধর করবে। তা বলে ঠিক আছে চলো। পাদা খাল হেঁটে গিয়ে কোনো জায়গা খুঁজে পেলাম না। এখান থেকে আছে, ওখান থেকে আছে, এখান থেকে মুখ বেঁধে আমরা থুয়ে দিয়েছিলাম। এখান থেকে গাঁজা খেয়ে পাতে গেছি, মেয়েটার মুখ বেঁধে থুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে না, তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা খাচ্ছে। আমি বলছি সুস্থ আছে তুই রে, এখন সকাল 5টা 1টার পরে বলছি মানে। এবার সবাই মিলে বললো তাহলে তুই কি বার করে দিবি? বললে আমার একা নিয়ে চলাই বার বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজঘাটা হয়ে ওখান থেকে যাচ্ছি অনিলের দিকে থাকে, যেদিকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল? পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখের ভেতর ডুবে দেওয়া ছিল। আচ্ছা, কি ধর্ষণ করে মেরেছে? ওটা আমি ঠিক দেখিনি, যদিও আমি ওইখানটা ভেঙে পড়েছিলাম আর দেখতে পাইনি। তবে যত সম্ভব আমার যতটুকু আইডিয়া স্যার, যে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে। ঠিক আছে, নাম কি? তোমার নাম কি? আমার নাম নাসিরউদ্দিন লস্কর। হ্যাঁ, আমার নাম নাসিরউদ্দিন লস্কর, মেয়ের নাম রিমা লস্কর।